মানব সেবার সবচেয়ে একটা বড় দিক হচ্ছে সমাজের ভিতরে ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া, সমাজের ভিতরে কেউ অপদস্থ হলে তার পক্ষ নেওয়া, সমাজের ভিতরে গরিব লাঞ্ছিত হতে লাগলে তার পক্ষ নেওয়া। এখন বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা একটা গরিব মানুষ অন্যায় করেনি, সে সত্যের পক্ষে আছে, কিন্তু অন্যায় করেছে যে ধনী ব্যক্তি, ও ব্যক্তিরা অন্যায় করেছে, কিন্তু যখন বিচারে বসে গরিব ব্যক্তিটা অন্যায় না করার পরও তার জরিমানা হয়ে যায়। গরিব মানুষটা অন্যায় না করেও তার বিচার হয়ে যায়, গরিব মানুষটা অপরাধ না করার পরও তাকে লাঞ্ছিত হতে হয়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যারা আজকে গরিবদেরকে এভাবে অন্যায়ভাবে অত্যাচার করে, সমাজের মধ্যে বিচার করতে গিয়ে সঠিক বিচারটা যারা করে না, যারা আদালত করবে না, যারা আপনার ন্যায় বিচার করবে না, কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন ইমামুন আদিল, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি তার সমাজের ভিতরে অন্যায় হলে অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল, ন্যায়ের পক্ষে ছিল, যে ব্যক্তি সঠিক বিচার করেছিল। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কোটি কোটি মানুষ থাকবে, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাবে, ওদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলবে, সঠিক বিচার করবে, ইমামুন আদিলুন, ওই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখন যারা আপনারা এই সঠিক বিচার করছেন না, যারা সমাজ পরিচালনা করেন, যারা সমাজের ভিতরে বিচার করেন, যারা সমাজের কর্তা, যারা সমাজের অধিপতি, তারা যদি সঠিক বিচার না করেন, সেদিন হাসরের ময়দানকে ভয় করুন। ওই দিন হাসরের ময়দানে আপনাকে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেখানে থাকবে না। যদি আপনি গ্রামের একজন সামান্য বিচারক হয়ে যদি আদালত করেন, ন্যায়ের পক্ষে থাকেন, আপনার জন্য আরশের ছায়া আছে না নাই? আরে আছে না নাই? যদি আপনি ন্যায়ের পক্ষে কথা না বলেন, অন্যায়ের বিপক্ষে অবস্থান না নেন, তাহলে আপনি তো আরশের ছায়া পাবেনই না, বরং ওই উত্তপ্ত সেদিন হাসরের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে বছরের পর বছর। আপনাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে সবাই। তাহলে মানব সেবার অন্যতম একটি দিক হচ্ছে আপনার সঠিক বিচার করা, সমাজের ভিতরে সঠিক বিচার করা, অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া। সে যে হোক, ধনী হলে ধনীর বিপক্ষে যেতে হবে, গরিব অন্যায় করলে গরিবের বিপক্ষে যেতে হবে। এখন আপনি শুধু গরিবের বিপক্ষে যাবেন, ধনীর পক্ষ নেবেন, এটা কি ন্যায় হলো? কথা কন না কা? এটা কি ন্যায় বিচার হলো? এটা কখনো ন্যায় বিচার না। প্রিয় ভাইরা আমার, আপনারা এই বিষয়টাকে ভালোভাবে আমলে নেন। আপনি আপনার অবস্থান থেকে, আপনি রাষ্ট্রের একজন ইমাম হওয়া দরকার নাই, আপনি আপনার মহল্লার ইমাম হন, আপনি আপনার পরিবারের ভিতরে আদালত প্রতিষ্ঠা করেন, আপনার পরিবারের ভিতরে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি যেখানে আছেন সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আল্লাহ আপনাকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলি সবাই। প্রিয় ভাইয়ের আমার, সৃষ্টির সেবা যদি আমরা করি, তাহলে আমাদের জন্য 4টা উপকার রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। যারা সৃষ্টির সেবা করে তাদের জন্য 4টা উপকার রয়েছে। 1 নাম্বার, সৃষ্টির সেবা যদি কোনো বান্দা করে, আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর না। 1 নাম্বার হচ্ছে, কেউ যদি সৃষ্টির সেবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসা তার জন্য ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ কর না। আল্লাহ আপনাকে ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবে, এটা আল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে নেয়। আর 3 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 আওয়ার্স ওই ব্যক্তির উপরে রহমতের ফুলকো দ্বারা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যে একজনের সেবা করবেন, 24 ঘন্টা আল্লাহর কিছু রহমতের ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যে রহমতের ফেরেশতাগুলো আপনার উপর আসমান থেকে রহমত নাজিল করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করে, অর্থাৎ মানুষের সেবা করে, মানুষের উপকার করে, 4 নাম্বার হচ্ছে সমাজের মানুষ নয়, বরং যে যেখানেই যাবে সকল মানুষ তাকে, আপামর জনতা সবাই তাকে অটোমেটিকলি শ্রদ্ধা করা শুরু করবে। সুবহানাল্লাহ কন্যা।
কাউকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে অ্যানাউন্স করে দেয়, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে ওই গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা আসমানে সবাইকে জানিয়ে দাও, আর দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে জানিয়ে দাও যে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি। এই কথাগুলো যখন ফেরেশতারা দুনিয়াতে এসে মানুষের কর্ণকুহরে বলে যায়, আমি আপনার সেই শ্রবণ করার শক্তি নেই, আমি আপনি শুনতে পাই না, ওই মানুষের ধারে ধারে এসে ওই ফেরেশতাগুলো বলে, আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সৃষ্টির সেবা করা দরকার আছে না নাই? যদি আমরা সৃষ্টির সেবা করতে পারি, তাহলে আসমান থেকে আল্লাহর ভালোবাসা আমাদের জন্য অবধারিত আছে। সুবহানাল্লাহ।